সরজমিনে নূহ নবীর মাজার সার্চ করে পেয়ে নেবেন, ইব্রাহিম নবীর মাজার সার্চ করবেন, ইব্রাহিম নবীরও মাজার পৃথিবীর মধ্যে বেরাদার পেয়ে নেবেন, ঈসা নবীর মাজার সার্চ করবেন, ঈসা নবীরও মাজার পাবেন, আমার আপনার নবীর মাজার সার্চ করবেন, মদিনা শরীফের মধ্যে পাবেন, গাউসে পাকের মাজার সার্চ করবেন, বেরাদার বাগদাদ শরীফের মধ্যে পাবেন, খাজা মাইনুদ্দিন চিশতির মাজার সার্চ করবেন, আজমির শরীফের মধ্যে পাবেন, নিজামউদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহির মাজার সার্চ করবেন, দিল্লির মধ্যে পাবেন, সাবির পাক কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি মাজার সার্চ করবেন, তিনারও মাজার পাবেন, আকবাফ আকবার আলা হযরতের মাজার শরীফ पर সার্চ করবেন, বারালির সরজমিনে পাবেন, ইয়ামান কে বেরাদার দাতা বাবার দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার সার্চ করবেন, পাথর চাপড়ির সরজমিনে পাবেন। পৃথিবীর মধ্যে আপনার জানা মতে আমার জানা মতে যত সুন্নি মুসলমান রয়েছে প্রত্যেকটি সুন্নি মুসলমানের মধ্যে ইতিহাসের পাতায় পাতায় হিস্টরির মধ্যে যত দক্ষশীল যত পণ্ডিত যত আল্লাহর ওলিগণদের নাম রয়েছে প্রত্যেকটি আল্লাহর ওলি প্রত্যেকটি আল্লাহ ওয়ালা প্রত্যেকটি আল্লাহর সান্নিধ্য উপলব্ধিকারী ব্যক্তিদের মাজার পাবেন। তো বোঝা যাচ্ছে নবীগণ সাহাবাগণ তাবেঈনগণ তাবেঈনগণ খলিফাগণ ওলিগণ এদেরই মাজার আছে আর কিয়ামত পর্যন্ত এদেরই মাজার পৃথিবীর মধ্যে তৈরি হতে থাকতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। জোরে বলে। তো পৃথিবীর মধ্যে মুমিনদের মাজার তৈরি হবে না কাফিরদের মাজার তৈরি হবে? মুমিনদের মাজার তৈরি হবে। আব্বাজি আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এবার আপনাদেরকে আমি জানিয়ে যাই মাজারে আমরা কেন যাই, মাজারের নিকটে আমরা কেন যাই। বিশ্ববিখ্যাত বেরাদার ফারিস্তাদের মধ্যে যিনি লিডার, ফারিস্তাদের মধ্যে যিনি প্রিন্সিপাল, ফারিস্তাদের মধ্যে যিনি হেড, ফারিস্তাদের মধ্যে যিনি বেরাদার হেড অফ দ্য ডিপার্টমেন্ট যার নাম হযরত জিবরিল আমিন। প্রত্যেকে আপনারা এই ফারিস্তার নাম শুনেছেন। একটা কথা মনে রাখবে নবীগণ পৃথিবীতে কতটা এসেছে তার একটা সিরিয়াল ইসলামিক হিস্টরি সার্চ করেন পাবেন। বেরাদার সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে কত ছিলেন তার একটা সিরিয়াল নাম্বার পৃথিবীতে আছে, যে এতটা সাহাবী পৃথিবীতে ছিলেন, যে এতটা নবী পৃথিবীর মধ্যে ছিলেন। কিন্তু ফারিস্তাদের কোনো কাউন্টিং করতে পারবেন না, ফারিস্তাদের কোনো গণনা নেই। অসংখ্য ফারিস্তা, কোটি কোটি ফারিস্তা, লক্ষ লক্ষ ফারিস্তা, নিযুত ফারিস্তা, বিলিয়ন ফারিস্তা, ফারিস্তাদের কোনো সংখ্যা নেই। একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক ফারিস্তাদেরকে তৈরি করার পর প্রত্যেকটা ফারিস্তাকে কোনো না কোনো কর্মে লিপ্ত করেছেন, কোনো না কোনো ডিউটিতে বেরাদার লিপ্ত করেছেন, কোনো না কোনো চাকরি দান করেছেন। আমি জিবরিল আমিন ফারিস্তার কথা বলতেছি বাপজি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বেরাদার মিল্লাত ইসলামিয়া, ইনার দায়িত্ব ছিল বেরাদার, ইনার চাকরি ছিল প্রত্যেকটা নবীগণের দরবারে আল্লাহর বার্তাকে আল্লাহর মেসেজকে পৌঁছে দেওয়া। হযরত জিবরিল আমিনের দায়িত্ব। জোরে বলেন। এই হযরত জিবরিল আমিন ফারিস্তার নাম শুনেছেন? শুনেছেন কি শুনেননি? ফারিস্তাদের প্রিন্সিপাল যিনি হেড শিক্ষক ফারিস্তার জিবরিল আমিন আমার নবীর দরবারে একটা আয়াত নিয়ে আসছেন। কার দরবারে আসলেন? জোরে বলে। কার দরবারে? আমার আপনার নবীর দরবারে। বেরাদার মিল্লাত ইসলামিয়া এই জিবরিল আমিন হযরত আদম আলাইহিস সালামের দরবারে টোটাল এসেছেন, মোট এসেছেন 12 বার। এই জিবরিল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের দরবারে টোটালি এসেছেন 4 বার। এই হযরত জিবরিল আলাইহিস সালাম যিনি হযরত ইয়াকুব আলাইহিস সালামের দরবারে এসেছেন টোটালি 4 বার। এই হযরত জিবরিল আলাইহিস সালাম যিনি হযরত আইয়ুব আলাইহিস সালামের দরবারে টোটালি এসেছেন 3 বার। এই হযরত জিবরিল আলাইহিস সালাম যিনি হযরত নূহ আলাইহিস সালামের দরবারে এসেছেন 50 বার। এই হযরত জিবরিল আলাইহিস সালাম যিনি হযরত ইব্রাহিম নবীর দরবারে টোটালি এসেছেন 42 বার। এই হযরত জিবরিল আলাইহিস সালাম যিনি হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে এসেছেন টোটালি 10 বার। এই হযরত জিবরিল আলাইহিস সালাম যিনি বেরাদার মুসা নবীর দরবারে টোটালি এসেছেন 400 বার। প্রত্যেকটি নবীগণের দরবারে প্রত্যেকটি রাসূলগণের দরবারে এসেছেন। কারো দরবারে 3 বার, কারো দরবারে 4 বার, কারো দরবারে 10 বার, সর্বাধিক মুসা নবীর দরবারে 400 বার। কিন্তু আমার আপনার নবীর দরবারে জিবরিল আমিন এসেছেন 100 200 নয়, 1000 2000 নয়, বরং 24,000 24,000 বার নবীর দরবারে জিবরিল আমিন এসেছে।
জিবরাইল আলাইহিস সালাম যিনি ফারিস্তাদের লিডার, আমার আপনার নবীর দরবারে টোটালি এসেছেন 24,000 বার। কতবার এসেছে? 24,000 বার। অন্যান্য নবীগণের দরবারে এতবার তিনি যাননি, অন্যান্য নবীগণের দরবারে তিনি এতবার পৌঁছাননি। তো এখন প্রশ্ন করতে পারে প্রশ্নকারীরা যে জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে 24,000 বার এসেছেন, আমরা মামার বাড়ি যাই, মাসির বাড়ি যাই, নানার বাড়ি যাই, নানির বাড়ি যাই, বিনা অনুমতিতে, বিনা পারমিশনে, বিনা নিজ ইচ্ছায় চলে যায়। তো জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে 24,000 বার কি করতে এসেছিলেন? নিজেরও কি ইচ্ছায় এসেছিলেন? নিজের ইচ্ছায় এসেছিলেন? তো আল্লাহ পাক পৃথিবীর মধ্যে জগৎবাসীদেরকে কোরআনের মাধ্যমে জানাচ্ছে যে জিবরিল জগৎবাসীকে বলে দাও ওয়ামা নাতানাসালু ইল্লা বিআমরি রাব্বিকা, আমি জিবরিল আমিন নবীর দরবারে যতবার এসেছি একবারও নিজের ইচ্ছায়, একবারও স্বইচ্ছায়, একবারও নিজের পক্ষে থেকে নয়, প্রতিবার অর্থাৎ যে 24,000 বার এসেছি 24,000 বারই আল্লাহর অনুমতিতে, আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারে এসেছি। জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে আসার পর নবীকে বলতেছে আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন যে মাজারে কেন মুসলমান যাবে, মাজারে কেন মুমিন ব্যক্তিরা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই তো এলাকাতে অনেক জমি জায়গা আছে, তো জমি জায়গাতে চাষ করার জন্য বেরাদার জুরা লাগে কি লাগে না? ইউরিয়া এসব কিছু লাগে কি লাগে না? তো জুরা যদি মানুষ কিনতে যায়, ইউরিয়া যদি কিনতে চায়, তো এসব জাতীয় জিনিস, এই সব সার জাতীয় জিনিসগুলো কোথায় পাওয়া যায়? জুরা, ইউরিয়া এর ফ্যাক্টরিতে পাওয়া যায়। তো যেই জিনিসের ফ্যাক্টরিতে যাবেন সেই জিনিস পাবেন। পানির ফ্যাক্টরিতে যাবেন তো পানি পাবেন, জুসের ফ্যাক্টরিতে যাবেন তো জুস পাবেন, সিমেন্টের ফ্যাক্টরিতে যাবেন তো সিমেন্ট পাবেন, পাথরের ফ্যাক্টরিতে যাবেন তো পাথর পাবেন। পৃথিবীর মধ্যে যা আসবাবপত্র রয়েছে প্রত্যেক আসবাবপত্র এক একটা করে বেরাদার কাউন্টার রয়েছে, এক একটা ফ্যাক্টরি রয়েছে, সেই সমস্ত কাউন্টার ও ফ্যাক্টরিতে যাবেন তো সেই জাতীয় জিনিসই পাবেন। আল্লাহর ওলির দরবারটা আল্লাহর রহমতের একটা কাউন্টার, আল্লাহর রহমতের একটা ফ্যাক্টরি। জোরে বলে তাই যার ইচ্ছা হবে ফ্যাক্টরি থেকে রহমত নিয়ে আসার, যার ইচ্ছা হবে আল্লাহর দরবার থেকে করুণা দয়ার বেরাদার মিল্লাত ইসলামিয়া নিয়ে আসার, সে মাজারে যাবে। কারণ আল্লাহ পাক বলতেছে আমি আমার ওলির দরবারে, আমার বন্ধুর দরবারে রহমতের ফ্যাক্টরি, দয়ার ফ্যাক্টরি, রহমতের বেরাদার কাউন্টার রেখেছি। তাই জগৎবাসী তোমাদের যদি দয়ার প্রয়োজন হয়, রহমতের প্রয়োজন হয়, মাজারে চলে আসো। আর যত পারো, যত ইচ্ছা, পুটলি ভর্তি, পকেট ভর্তি, ঈমান ভর্তি, শরীর ভর্তি রহমত নিজের সঙ্গে করে নিয়ে। জোরে বলে আল্লাহর ওলির দরবারে আমরা কেন যাই? এ ভাই কেন যাই? রহমত নিয়ে আসতে। কেন? এবার আপনারা একটা কথা বলেন, আল্লাহর ওলিগণ জীবিত না মৃত? এ বলেন জীবিত না মৃত? ওনাদের দরবারে গিয়ে যদি ওনারা মৃতই হয় তাহলে গিয়ে কি লাভ? আমাদের কথা যদি শুনতেই না পায়, কে এসেছে আল্লাহর ওলির দরবারে এই কিছুগুলো যদি জানতেই না পারে তাহলে গিয়ে কি লাভ? আমি বলতে চাই দায়িত্বশীলতার সহিত প্রত্যেকটি আল্লাহর ওলি নিজ কবরের মধ্যে জানতে পারেন যে তার কবরের সাইডে, তার মাজারের সাইডে কে এসেছেন এবং কি প্রার্থনা করছেন, সেই প্রার্থনা নিয়ে আল্লাহর দরবারে সে আরজি পেশ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো কোর্টে যাই, কোনো বিচার স্থানে যাই, তো ডাইরেক্ট গিয়ে জজের সঙ্গে আমরা কথা বলি না। এই কথা বলি একজন উকিলকে ধরি, উকিলের সাহায্যে জজের সঙ্গে কথাবার্তা বলি। তো একজন বোকা ব্যক্তি, অনভিজ্ঞ অশিক্ষিত ব্যক্তি বলতেছে জজের কাছে উকিল কেন লাগে? তো জজ যেহেতু তোমাকে চিনে না তার জন্য উকিলের সাহায্য চাই। আল্লাহ তো প্রত্যেকটা বান্দাকে চিনে, আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে চিনে, তাহলে মানুষের উকিলের কেন প্রয়োজন হবে? ডাইরেক্টলি তো আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে। আমি বলতে চাই আল্লাহ তো চিনে, আল্লাহ তো শুনতে পায় যে বান্দা বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর কাছে কি চাইছে এটা আল্লাহ জানতে পারে। বান্দা আল্লাহর দরবারে যে দোয়া করতেছে এই দোয়ার ভয়েস পর্যন্ত আল্লাহ শুনতে পায়। কিন্তু ওলির দরবারে যাওয়াতে লাভটা
মানেটা কি? আরে ওলির দরবারে গেলে একটু দ্রুত বেগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। কেন? তার কারণ হচ্ছে এটাই বেরাদার, সব জায়গাতে পরিচিতর একটা লাভ রয়েছে। আপনি অসুবিধায় যদি বেরাদার থানাতে পড়েন, তো আপনার যে কনস্টেবল হোক, যে কোনো পুলিশ হোক, যদি বেরাদার আপনার পরিচিত থাকে, তো তার মাধ্যমে আপনার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে। কন্ট্রোল রেশনের দোকানে যাবেন, আপনার পরিচিত যদি কেউ থাকে, তো সে বেরাদার আপনাকে একটু সহযোগিতায় হেল্প করে, একটু সাপোর্ট করে আপনার কাজটা একটু আগিয়ে দিতে পারে। স্কুলের কাজে যাবেন, স্কুলের কাজে বহুত ভিড় রয়েছে। আপনার কোনো টিচারের সঙ্গে যদি বেরাদার পরিচিত থাকে, মিট করা থাকে, সেই টিচারটা আপনার সঙ্গে বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া একটু হাত বাড়িয়ে বেরাদার হাতের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতা করে আপনার কাজটা বাড়িয়ে দিবে। তো বান্দা তো আল্লাহর দরবারে চাইলে পাবে, কিন্তু বেরাদার আল্লাহর দরবারে কখন কবুল হবে এ বান্দা জানে না। আল্লাহর ওলিগণের দরবারে গেলে গ্যারান্টির সহিত আপনার কাজটা আল্লাহর দরবারে পেশ করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। একজন আল্লাহর ওলির বেরাদার আপনাকে ঘটনা শোনাচ্ছি। আব্বাজি আমার বেরাদার পৃথিবীর মধ্যে একজন বিশ্ববিখ্যাত ভারতবর্ষের বেরাদার রাজা, তার নাম হচ্ছে আজমিরি খাজা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির। আপনারা প্রত্যেকে নাম শুনেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তিনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি। বাবাজি আমার মাজারে গিয়ে বেরাদার মাজারওয়ালা আল্লাহর ওলি ভিতর থেকে শুনতে পায় কি পায় না, মাজারের ভিতর থেকে বেরাদার আল্লাহওয়ালা জানতে পারে কি পারে না, কে তিনার দরবারে কে এসেছে, তিনার দরবারে কি ফরিয়াদ করতেছে, এটা জানতে পারে কি পারে না। আপনি এই বেরাদার এই প্যারাগ্রাফ থেকে বুঝতে পারবেন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, তিনার একজন মুরিদ ছিল। মুরিদের নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির একজন সুযোগ্য মুরিদ ছিলেন বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকার। আমার বাবাজি বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকার, ইনি একজন আল্লাহর ওলি, ইনি একজন বেরাদার আল্লাহর ওলি। এটা কার মুরিদ? ইনি খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদের মুরিদ বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকার। ইনাকে গঞ্জের সাকার কেন বলা হয়? গঞ্জ মানে হচ্ছে খাজানা, সাকার মানে হচ্ছে চিনি, চিনির খাজানা ইনার নাম, ইনার নাম ইনার টাইটেল বেরাদার। চিনির খাজানা কেন বলা হয়? আল্লাহর ওলির সঙ্গে বেরাদার কথাই আছে, পাঙ্গা নিও না। আল্লাহর ওলির সঙ্গে বেরাদার মিল্লাতে ইসলামিয়া পাঙ্গা নিও না। আল্লাহর ওলির সঙ্গে বেরাদার কথা কাটাকাটি করতে গিও না। আল্লাহর ওলির সঙ্গে যদি কথা কাটাকাটি করতে চাও, বেরাদার কখনোই তার সঙ্গে পেরে উঠতে পারবে না। এরকম একটা দৃশ্য বেরাদার হয়ে যায়। আমার বাবাজি একজন ব্যবসায়িক দোকানদার, একজন ব্যবসায়িক দোকানদার। যেমন আপনার গ্রামের মধ্যে দেখবেন বেরাদার বহু লটকলার দোকান রয়েছে, বহু নুন তেলের দোকান রয়েছে। হঠাৎ করে বেরাদার একজন নুনের ব্যবসাকারী, একজন নুনের ব্যবসাকারী বেরাদার, একজন চিনির ব্যবসাকারী, দুইজন রাস্তা দিয়ে হেঁটে চলে আসতেছে। একজন চিনির বস্তা নিয়ে আসতেছে, আর একজন নুনের বস্তা নিয়ে আসতেছে। চিনির বস্তাওয়ালা বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকারের সামনাসামনি পড়ে যায়। বাবা ফরিদউদ্দিন গঞ্জের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকার বলতেছে, এ বাবা ব্যবসায়িক, তুমি বস্তাতে ভরে কি নিয়ে যাচ্ছ? ব্যবসায়িক বলতেছে নুনের বস্তা আছে, নুনের বস্তা বলে নিয়ে যাচ্ছি। হাকিকাতে আছে চিনির বস্তা আছে কি? চিনির বস্তা আছে। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি নিয়ে যাচ্ছেন কি? উনি মজা করে উপহাস করে বলতেছে হুজুর চিনির বস্তা বললেন না, বলছে যে নুনের বস্তা আছে। তো বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকার বলতেছে নুনের বস্তা বলছো তো নুনের বস্তাই হবে। এই ব্যবসায়িক কিন্তু দোকানে যায়, দোকানে যাবার পর ওই বস্তাটাকে খুলছে, তো দেখতে পাচ্ছে চিনির জায়গাতে সব নুন হয়ে গেছে। জোরে বলে ব্যবসায়িক বেরাদার হতভম্ব হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। কার পাল্লাই পড়েছিলাম, কার সঙ্গে কি করলাম? দৌড়তে দৌড়তে গিয়ে বাবা ফরিদউদ্দিন গঞ্জের সাকারের কাছে পৌঁছে যায়। এবার বাবার দরবারে আসার পর পায়ে ধরার পর বলতেছে হুজুর
ক্ষমা করবেন, হুজুর ক্ষমা করবেন। আপনার সঙ্গে মজা করেছিলাম, আপনার সঙ্গে উপহাস করেছিলাম। বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বলতেছে কি রকম? বলতেছে হুজুর বাজার থেকে আমি চিনির বস্তা ক্রয় করে নিয়ে আসতেছিলাম, বাজার থেকে চিনির বস্তা কিনে নিয়ে আসতেছিলাম। রাস্তার মাঝে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, আমি মস্করা করে মজা করে চিনির বস্তা না বলে নুনের বস্তা বলেছি, আর আপনি নুনের বস্তা যেমনই বলেছি আপনাকে বলার পর ওই বস্তাটা বাস্তবে নুনের বস্তা হয়ে গেছে। হুজুর আপনি বেরাদার আমাকে ক্ষমা করবেন, হুজুর আমাকে আপনি ক্ষমা করবেন। আমার বস্তাটা চিনি যদি না হয় তাহলে অভাব পড়বে, লস হয়ে যাবে। বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বিলায়াতি দৃষ্টিতে তাকানোর পর বলতেছে যাও, যখন তুমি চিনি বলতেছো তো চিনিই হবে, যাও। যেমন ব্যবসায়িক বাড়িতে আসার পর দোকানের মধ্যে ওই বেরাদার বস্তা খুলতেছে, দেখার পর দেখতেছে যে বস্তাটা কিছুক্ষণ পূর্বে নুন ছিল, ওই বস্তাটা এখন চিনিতে পরিণত হয়ে গেছে। তো আল্লাহর ওলির কথা আর আমাদের কথার মধ্যে পার্থক্য আছে কি নাই? উনাদের কথার দাম আছে কি নাই? উনাদের সঙ্গে যদি মশকরা করেন, মজা করেন, তো আপনারাই কাটে পড়বেন, আপনারাই বেরাদার লস হবে। তাই আল্লাহর ওলির সঙ্গে সব সময় বেরাদার নে মিল্লাত ইসলামিয়া সৎভাবে, বেরাদার নে মিল্লাত ইসলামিয়া সভ্যতার সহিত, আদর্শের সহিত কথা বলতে হবে। জোরে বলে, এজন্য তো কেউ বলেছে আলেমদের সঙ্গে কথা বলতে গেলে মুখ সামলিয়ে কথা বলবে, আর আল্লাহর ওলিদের সঙ্গে কথা বলতে গেলে দিল সামলিয়ে কথা বলবে। ঠিক না? কারণ যদি তুমি নিয়ে যাও রাস্তার মধ্যে চিনির বস্তা আর আল্লাহর ওলিকে বলো নুনের বস্তা, তো বাড়িতে গিয়ে দেখবে ওটা নুনেরই বস্তা হয়ে গেছে। এই জন্য তিনাকে ফরিদউদ্দিন গাঞ্জে সাকার চিনির খাজানা, সেদিন থেকে একটা টাইটেল দেওয়া হয়ে গেছে চিনির খাজানা। এই বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে জিনার মাজার আছে, ওনার কাছে মাজারের সাইডে বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার ইতিকাফ অবস্থায় কোরআন শরীফ পড়তেছে। কি পড়তেছে? কোরআন শরীফ ইতিকাফ অবস্থায়। কেউ কেউ প্রশ্ন করতে পারে ইতিকাফে তো মসজিদে থাকে, তো মৌলভী বলছে সব মাজারে আছে। ইতিকাফ হচ্ছে তিন প্রকার, একটা ওয়াজিব ইতিকাফ, একটা সুন্নাত ইতিকাফ, একটা নফল ইতিকাফ। মসজিদে যে রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা হয় ওটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, আর মান্নতের ইতিকাফ হচ্ছে ওয়াজিব। আর মাজারে এখানে ওখানে একদিন দুদিনের জন্য, 5 দিন 6 দিনের জন্য ইতিকাফ যে করা হয় সেটা হচ্ছে নফল ইতিকাফ। জোরে বলে, আপনি যদি মসজিদে প্রবেশ করেন একটা মাসলা শিখে নিন, এই রকম টাইমে প্রতি 5 ওয়াক্ত নামাজের টাইমেও যদি মসজিদে প্রবেশ করেন তো ইতিকাফের নিয়ত করে আপনি ঢুকতে পারবেন। অনেকজন ব্যক্তিকে দেখবেন মসজিদে ঢোকার পর, মসজিদে প্রবেশ করার পর, খাস করে রমাদান মাসে বেশি হয়, যেমনই জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজের পর রোজা করি আছে, বাড়িতে যে তো আর খাওয়ার প্রয়োজন নেই, আর মসজিদে এসি লাগা আছে, পা হাত পা ফেলি ঘুমিয়ে গেছে। এ ঘুমায় কি ঘুমায় না? তো মসজিদের মধ্যে কারো ঘুমা জায়েজ আছে কি জায়েজ নাই? কথাবার্তা বলা জায়েজ আছে কি জায়েজ নাই? তো মসজিদের মধ্যে কথাবার্তা বলা কোন ব্যক্তির জন্য জায়েজ নয়, এটা হচ্ছে হারাম। কথা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যে ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে তার জীবনের 40 বছরের আমল নষ্ট হয়ে যাবে। জোরে বলে, এজন্য মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। তো মসজিদে ঘুমে যাবে কি যাবে না? তো কোন ব্যক্তি যদি মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকে, নাওয়াইতু আন সুন্নাতাল ইতিকাফ, নাওয়াইতু আন সুন্নাতাল ইতিকাফ, আমি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলাম। এখন ইতিকাফের নিয়তে আপনি ঢুকেছেন, তাহলে তো কথা বলা যাবে না। যতক্ষণ পারলেন নামাজ পড়লেন, এরপর যদি আপনি ঘুমান তাহলে জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? মসজিদে যদি কারো ঘুমানোর ইচ্ছা হয়, একটু আরাম করার ইচ্ছা হয়, তো মসজিদে ইতিকাফের নিয়তে প্রবেশ করবে। বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তার মাজারের সাইডে ইতিকাফ অবস্থায় ছিলেন। রাত্রে বেলাতে নামাজ পড়ার পর কোরআন শরীফ পড়তে আরম্ভ করে দিয়েছে। বাবাজি কোরআন শরীফ পড়তে পড়তে 1 পারা শেষ হয়, 2 পারা শেষ হয়, 5 পারা শেষ হয়, 10 পারা শেষ হবার পর 15 পারা শেষ হয়, 15 পারা শেষ হবার পরে
15 পারার প্রথম সূরার নাম হচ্ছে সূরা বানী ইসরাইল। সূরা বানী ইসরাইল কমপ্লিট সম্পূর্ণ করার পর সূরা মারিয়াম পাঠ করতেছেন বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকার বেরাদার। সূরা মারিয়াম পাঠ করতেছে মাজারে বেরাদার এক সাইডে বসে বসে কুরআন শরীফ পাঠ করতেছে। আমার বাবাজি কুরআন পড়তে 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 কোন এক জায়গাতে ভুলবশত একটা শাব্দিক মিস্টেক হয়ে গেছে, একটা শব্দে ভুল হয়ে গেছে, একটা শব্দে এদিক ওদিক হয়ে গেছে। আর যেমনই ফরিদউদ্দিন গঞ্জ সরকারের কুরআন পাঠ করতে করতে ভুল হয়ে গেছে, মাজারের ভিতর থেকে মাটির নিচ থেকে বেরাদার 4.5 ঘর নিচ থেকে খাজা মঈনুদ্দিন চিশতি আওয়াজ দিয়ে বলতেছে বেটা ফরিদউদ্দিন গঞ্জ সরকার সূরা মারিয়ামের অমুক জায়গায় অমুক আয়াতের মধ্যে অমুক শব্দের মধ্যে ভুল হয়ে গেছে, আবার তুমি দ্বিতীয়বার পাঠ করো। পাঠ করতেছে কুরআন শরীফ পড়তেছে মাজারের সাইডে, যে কোন এক সাইডে যে কোন এক জায়গাতে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো বেরাদার পৃথিবীতে চলাফেরা মানুষ নয়, নিঃশ্বাস নেওয়া মানুষ নয়, অক্সিজেন নেওয়া মানুষ নয়, চলাফেরা মানুষ নয়, কবরের ভিতর থেকে আমার খাজা হিন্দাল ওলি মঈনুদ্দিন চিশতি ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে কুরআন শরীফের অমুক জায়গায় অমুক সূরার অমুক আয়াতে অমুক লাইনের মধ্যে ভুল হয়ে গেছে। বাবাজি আপনি যদি এখানে বেরাদার এই মাজারের মধ্যে কুরআন শরীফ পাঠ করতে থাকেন, আপনার কথা বলতেছি, হঠাৎ করে যদি আপনার ভুল হয়ে যায় আর মাজারের ভিতর থেকে যদি বেরাদার আল্লাহর ওলি যিনি এখানে সাইত রয়েছেন তিনি যদি আপনার ভুলকে ধরিয়ে দেন, আপনি তো হতভাগ্য হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কি ব্যাপার রে ভাই, মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে কেন, মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে কি করে? বাবাজি স্বাভাবিক ব্যাপার, এটা অবাক হবারই ব্যাপার। বাবা ফরিদউদ্দিন গঞ্জ সরকার যেমনই তিনার কান দ্বারা শ্রবণ করে নিয়েছে, আমার বাবা খাজা আমাকে কুরআন শরীফ পড়ার জন্য দ্বিতীয়বার রিকোয়েস্ট করেছে, দ্বিতীয়বার আবেদন করেছে, তিনি আবার দ্বিতীয়বার সূরাটা পাঠ করলেন। এবার বেরাদার সূরা মারিয়াম শেষ করার পর কুরআন শরীফ বন্ধ করলেন। বাবাজি যে ওলির কথা বেরাদার কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেয়েছে, আর কি বেরাদার কুরআন শরীফ পড়তে ইচ্ছা করবে, আর কি কুরআন শরীফ পাঠ করার ইচ্ছা করবে। যেহেতু বেরাদার কবরের ভিতর থেকে বাবা খাজা মঈনুদ্দিন চিশতির আওয়াজ সঙ্গে সঙ্গে পেয়ে নেওয়ার পরে কুরআন শরীফকে বন্ধ করার পরে ডাক দিয়ে বলতেছে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছে বাবা আমি ফরিদউদ্দিন গঞ্জের সরকার পৃথিবীর মধ্যে কেউ জানে না জান্নাতি না জাহান্নামী, আমি বাবা ফরিদউদ্দিন গঞ্জের সরকারও জানি না জান্নাতি না জাহান্নামী।